হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো শুভ সকালের শুভেচ্ছা সবাইকে জানাই। তো আজকে আমরা চলে এসেছি পুরী। তো দেখো, এটা পুরী বাস স্ট্যান্ড। তো এখানে আমরা এখনই নেমে যাব। তাই বাসে তো সবাইকে বলছে পুরী জগন্নাথের মাসির বাড়ি চলে এসেছি, তোমরা সবাই নেমে যাও। তাই আমরা সবাই একে নামছি। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবেন না, তাহলে কেউ কিছু দেখতে পাবে না। তো ভালো করে সবাই দেখো। আর এই দেখো, আমরা বাস থেকে নেমে পড়েছি। তো এই দেখো, বাসটা তোমাদেরকে পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি। সত্যি বাসটা খুবই সুন্দর, ওখানে দারুণ সুন্দর। যেমন ট্রেনে যেমন যাবেন সেরকম এখানেও মনে হবে একদম বাসটাও পুরো এরকম, সত্যি খুব সুন্দর। আর এই যে আমরা এখানে টোটো করে নিয়েছি একটা, তারপর দেখো দাঁড়িয়ে আছে। এবার আমরা এখানে বসবো টোটোতে। তো টোটোতে গিয়ে আমাদেরকে তো একটা হোটেল খুঁজতে হবে থাকার জন্য, সেজন্য আমরা টোটোতে যাচ্ছি। তো টাটা, গিয়ে দেখা হচ্ছে। এই দেখো, আমরা এখন যাচ্ছি টোটোতে করে। এখন আমরা টোটো করে যাচ্ছিলাম না, সমুদ্রের ধারটা এত সুন্দর লাগছিল না, কি বলবো, মনে হচ্ছিল ছুটে চলে যায়। এই যে আমরা অনেক খুঁজে হোটেল পেয়ে গেছি, এরপর আমরা হোটেলে যাচ্ছি। তো সত্যি বলতে হোটেলটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর লাগছিল। আর মনে হচ্ছিল কখন জগন্নাথ মন্দির যাব। এত সুন্দর লাগছিল, কি বলবো তোমাদেরকে, এত সুন্দর জায়গা, কি সুন্দর লাগছে। যখন ওই নদীর ওদিকটা পেরিয়ে আসছি, এত সুন্দর লাগছে, কি বলবো, মানে ঢেউটা এত সুন্দর দিচ্ছিল, কি সুন্দর না লাগছিল। সত্যি বলতে মনে হচ্ছিল ওখানেই থেকে যায়, এত সুন্দর জায়গা। তো দেখো, এরপর আমরা রুমে যাচ্ছি। তো এখানটা আমাদের দোতলাতে থাকতে দিয়েছিল আমাদেরকে। তখন আমরা রুমটা যাচ্ছি। তো তোমরা বেডটা পুরো রুমটা তোমরা দেখতে থাকো। এই যে এদিকে দেখতেই পাচ্ছ, দুটো বেড আছে, এদিকে একটা, ওদিকে একটা, ওই যে একটা আলমারিও আছে এদিকে, টিভিও আছে এখানে। তো সত্যি রুমটা খুবই সুন্দর ছিল, আমাদের খুবই ভালো লাগছিল রুমটা দেখে। তারপর এদিকে একটা বাথরুমও ছিল, সত্যি খুবই সুন্দর। তারপর আমরা রুমে স্নান টান করে তো জগন্নাথের মন্দির যাচ্ছি অটো করে। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, তো জগন্নাথের মন্দির কখন যাব। তো এই দেখো, আমরা এখন যাচ্ছি জগন্নাথের মন্দির। তো সত্যি খুবই ভালো লাগছিল, মানে এত আনন্দ হচ্ছিল না যে কি বলবো। ওখান থেকে আমার সত্যি আসতেই মন যাচ্ছিল না। এটা দেখো কি সুন্দর। আমরা যাই, তারপর গিয়ে কথা হবে। তো দেখো, ওই মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছে দূর থেকে। তো সত্যি বলতে জায়গাটা খুবই সুন্দর, আর এই দিকটা চারিদিকটাতেই দোকান ছিল। তো এত সুন্দর দোকানপাট, খুব ভালো লাগছিলো দেখতে। আর ওই যে আমরা চলে এসেছি আর খানিকটা, ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তো তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তারপর এখানে অনেকগুলো খাজারও দোকান ছিল। তো এখানে দেখো, খাজাগুলোও দেখতে কত সুন্দর না লাগছে। তারপর আমরা চলে এলাম, এই দেখো জয় জগন্নাথ পুরী ধাম। তো এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, খুবই সুন্দর লাগছিল। তারপর আমাদেরকে হোটেল থেকে একটা পান্ডে করে দেওয়া হয়েছিল পুজো দেওয়ার জন্য। তো জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। দেখো, এই দেখো পান্ডেটা, তো মাকে সব বলছিল কোথায় কি আছে না আছে। তো এই দেখো কত সুন্দর লাগছিল, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন না, জায়গাটা এত সুন্দর লাগছিল, কি বলবো। তো ওই জায়গা দেখতে পাচ্ছ, এদিকে একটা রান্নাঘর, দেখালাম আমি ওদিকটা। আর সত্যিই জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ। দেখো এদিকটা রান্নাঘরটা তো অনেক বড়, প্রচুর বড়। তো কি বলবো, এতটাই বড় না রান্নাঘর, তো কি বলবো। তারপর এইদিকে সিংহবাহিনীর মন্দির আছে, এই যে এই পাশটা দিয়ে। তো আমাদেরকে পান্ডেজি নিয়ে যাচ্ছে মন্দিরে পুজো দিতে। তো আমরা যাচ্ছি এখন, মন্দির ভেতরে যাব। তো মন্দির ভেতরে গেলে তো আমাদের মোবাইল টোবাইল তো সব রেখে দিতে হবে, জুতোটাও রেখে দিতে হবে। ওখানে পান্ডিজি বললো ওখানে সব জায়গা আছে রেখে দেওয়ার, তো তোমরা আমার সঙ্গে চলো, আমি সব দেখিয়ে দেবো। তো তাই পান্ডিজির সাথে যাচ্ছি। আর ওদের একটা খুব সুন্দর ভালো ব্যবস্থা আছে। তো দেখতেই পাচ্ছ, এই যে বস্তা পাড়া আছে না, তার উপর জল, কারণ মানুষের রোদে যেন পাটা যেন না পুড়ে যায়, সেজন্য কত সুন্দর ওরা ব্যবস্থা করেছে দেখো।
আর সত্যি বলতে জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ওখানে গেলে মনে হবে না যে আর বাড়ি আসি, এত সুন্দর জায়গা। তো আমাদের খুবই ভালো লাগছিলো ওখানে যে থাকতে, খুবই সুন্দর। আর পান্ডিজিরা খালি বারবার বলছে তোমরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তো আমরা তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি। আর এই দেখো সব জল দিয়েছে, দেখতে পাচ্ছ তো কত সুন্দর না লাগছে দেখতে। তারপর এই দেখো একটা মন্দির, এখানে চারিদিকে মন্দির, সব কী বলবো, কি সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা না, কত সুন্দর, খুবই ভালো লাগছিলো দেখতে। দেখো এই মানে পুরীতে চারিদিকেই মন্দির আছে। তো আমরা দেখছিলাম, তো একটা পশ্চিম দুয়ার আছে, একটা পূর্ব দুয়ার আছে। তো আমরা মনে হয় পূর্ব দুয়ার দিয়ে যাচ্ছিলাম, ঠিক মনে নেই অতটা। তো তারপরে এই দেখো এইদিকেও যাওয়া হয়, কিন্তু আমাদের হাতে ফোন ছিল বলে পুলিশে ঢুকতে দেবে না ওদিকে। তো সব দিকে পুলিশ গার্ড দিয়েছিল, ফোন ভেতরে অ্যালাউ নেই সেজন্য। তো তাই আমরা এদিকে ঢুকতে পারিনি। তারপর প্রথমে ফোনটা আগে ফোনটা রাখার জায়গা যেখানে আছে সেখানে আগে ফোনটা দেবো, তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। জগন্নাথের মন্দিরে এই এরিয়া দিকে চলে এসেছি। তো কত সুন্দর গাছপালা, কি সুন্দর। ওখানে সব গার্ড ছিল, ওই দেখো সব গার্ডগুলো বসে আছে। দেখো গার্ড দাদাও বসে আছে, গাছে কেউ হাত দেবে না বা গাছে কিছু হাত দেওয়া যাবে না, ওই জন্য খুবই বকবে। তো এই দেখো পুরো মানে ইয়েটা তোমাদেরকে দেখাচ্ছি, খুবই বড় জায়গা, অনেকটা বড়। তো খুবই সুন্দর জায়গা, দেখতেই তো পাচ্ছ কতটা যে পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদেরকে পান্ডেজি নিয়ে যাচ্ছে যেখানে জুতো আর ফোন জমা রাখবে। তো তোমাদের টাটা বলে দিই যে আমার এখন আর কথা বলা হবে না, কারণ আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দেবো। তো পুজো দেওয়ার পর কথা হবে। তো সবাইকে টাটা। তারপর দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো ওখানে তো ফোন ঢুকতে পাওয়া যাবে না, তার জন্য আমি ওখানে ফোন নিয়েও যাওয়া হবে না, তার জন্য ওখানে ভিডিও করা হয়নি। তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা ফোনটা যেখানে জমা দিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসে এরপর আমরা টোটোতে চাপবো। তো টোটো দেখছিলাম। তো তারপর বাড়ি যাব, হোটেল যাব। তারপর কিছু খাওয়া দাওয়া করব। তো তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো, স্কিপ করবে না। তো দেখতেই থাকো তোমরা। তো টাটা। তো আমরা যখন যাই তারপর গিয়ে কথা হবে। দেখো আমরা টোটো পেয়েও গেছি, টোটোতে চেপে পড়েছি। এরপর আমরা যাব হোটেল। তো এত রোদ গরম, তো কি বলবো, আমরা তাও ফেব্রুয়ারির মাঝামাঝি গেছি, তাও এত রোদ গরম, বুঝতে পারছো যখন গ্রীষ্মের সময় হবে তখন আরও কতটা গরম নাই থাকবে। বাপরে বাপরে, এত গরম, এত গরম, কি বলবো। তো তারপর এই যে আমরা যাচ্ছি এখন অটোতে করে। তো দেখি তারপর কি হয়। তো দেখো তোমরা ভিডিওটা। তারপর দেখো আমরা খাবার হোটেলে চলে এসেছি। তো আমাদের খুবই খিদে লেগেছিলো, এত খিদে লেগেছিলো, কারণ আমরা উপোস করে পুজো দিতে গেছি, খেয়ে দিয়ে তো আমরা পুজো দিতে যাইনি। তো এই দেখো এত গরমও পড়েছে, একটু ফ্রিজে জলও খেয়ে নিলাম, এত গরম কি করব, এত গরম ওই জন্য ফ্রিজে জলটা খেতেই হলো। তো দেখো তারপর আমরা ভাতের হোটেলে খাবো, ভাত খাবো বলে জিজ্ঞাসা করছিলো যে তোমরা কি ভাত খাবে, উষ্ণ খাবে না উষ্ণ চাউল না কি চাউল খাবে সেটা জিজ্ঞেস করছিলো, আর পেঁয়াজ রসুন ছাড়া না নিরামিষ জিজ্ঞাসা করছিলো। তাই আমরা বললাম যে না, আমরা আজকে পেঁয়াজ রসুন খাবো না, তো আমরা আজকে নিরামিষই খাবো। দেখো আমাদেরকে ভাত দিয়ে চলেও গেছিলো। তো আমি তো ভাত খেতে পারিনি, এত বাজে খাবার আমি সত্যি খেতে পারিনি, এতটাই যে বাজে খাবার ছিল কি বলবো। এখানে কী দিয়েছে, ভাত দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, আর ভাত পাঁপড় ভাজা, এখানে একটা ডালের কী সব ছিল, ডাল তরকারি, এখানে একটা ডাল ছিল, আর এখানে একটা কী শাক ভাজা ছিল, আর এখানে আলু ভাজা স্যালাড এসব ছিল। তো এই তো বাজে, একদম বাজে উড়িয়া বাজে জিনিস খেতে, কি বলবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো এখানে অবধি, টাটা বাই বাই। সবাই ভালো থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে পাশে থাকবে।